সম্মানিত ভাইরা, হাদিস শরীফে আল্লাহ রাসূল এই বড় কবিরা গুনাহ সম্পর্কে 8টি বলেছেন। আরো অনেক আছে। বড় বড় 8টি গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল সিরিয়াস দিয়েছেন। সেই 8টি আপনাদের সামনে বর্ণনা করব। কবিরা গুনাহ কি কি মিলাবেন, এই কবিরা গুনাহ আপনার মধ্যে আমার মধ্যে আছে কিনা একটু মিলিয়ে নিব। 1 নম্বর হইল আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কবিরা গুনাহ কোনটি, বড় গুনাহ কোনটি একটু বুঝিয়ে বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী শুনো, বড় কবিরা গুনাহ হলো তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক বানাইলা, কম্পেয়ার করলা, আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করলা, অথচ সেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমকক্ষ এই পৃথিবীর কেউ নাই। আছে এই সমকক্ষ কিছু কিছু লোক আছে আল্লাহ পাকের সাথে কম্পেয়ার করে। নাম্বার 2, পিতা মাতার অবাধ্য হওয়া, শিরক স্থাপন করা 1 নম্বর হলো আল্লাহ পাকের সাথে শরীক করা যাবে না। নাম্বার 2, পিতা মাতার অবাধ্য। এটা মনে হয় বাংলাদেশে নাই, সমাজে নাই। পিতা মাতার অবাধ্য হওয়া, এরকমের সন্তান মনে হয় জমিনের উপরে নাই। কথা বলে না, নাই আছে। এগুলি কি বড় গুনাহ, শিরক। আল্লাহ পাকের সাথে শিরক স্থাপন করা। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কাজগুলি আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি আমি সেই বড় কবিরা গুনাহ করি। কথাটা বুঝছেন? নাম্বার 2, আল্লাহ রাসূল বলেছেন পিতা মাতার অবাধ্য হওয়া। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহ সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না, তোমাদেরকে জানিয়ে দেব না? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বলিয়ে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা যাবে না এবং পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, পিতা মাতার সাথে নাফরমানি করা যাবে না। যারা করে তারা কি বড় কবিরা গুনাহ করে, বলেন নাউজুবিল্লাহ। এই 8টি অপশনের মধ্যে একটার ভিতরে সুবহানাল্লাহ বলার অপশন নাই। বুঝছেন ব্যাপারটা? এই যে আল্লাহ রাসূল 8টি অপশন দিয়েছেন, 8টি অপশনের মধ্যে একটাও সুবহানাল্লাহ যে বলবেন ওই জায়গায় নেই। সাহাবীদেরকে বলে দিলেন আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা এবং পিতামাতার অবাধ্য হওয়া, এটা কি কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আমরা যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেহে প্রাণ থাকবে আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করব না। আর যাদের পিতা মাতা আছে তাদের খেদমত করব, কদর করব, তাদের তাজিম করব, খেদমত করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা জান্নাত কামাইতে পারি। চিল্লাইব না আমিন। নাম্বার 3 নম্বর বলা হয়েছে মিথ্যা সাক্ষী দেওয়া। এটা হলো বড় কবিরা গুনাহ, এটাও আমাদের মধ্যে নাই। মিথ্যা সাক্ষী দেওয়া, আল্লাহ রাসূল বললেন, সাবধান সাবধান সাবধান, ও আমার উম্মতেরা সাবধান হয়ে যাও, তোমরা মিথ্যা কথা বলিও না এবং মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহ রাসূল এই 2টি কথা পুনরাবৃত্তি বারবার করলেন, বারবার সাহাবীদের সামনে বললেন, মিথ্যা কথা বলবা না এবং মিথ্যা সাক্ষী দিবা না, মিথ্যা কথা বলবা না, মিথ্যা সাক্ষী দিবা না। আল্লাহ রাসূল পুনরাবৃত্তি করলেন কয়েকবার। আর সাহাবীরা মনে মনে ভাবলেন যে আল্লাহ রাসূল যদি থেমে যাইতেন, আল্লাহ রাসূল যদি থেমে যাইতেন, তার মানে আল্লাহ রাসূল এই 2টো কথা, মিথ্যা কথা বলবা না আর মিথ্যা সাক্ষী দিবা না, এই 2টো কথা খালি পুনরাবৃত্তি করলেন, বারবার বললেন। তখন সাহাবীরা মনে মনে
মনে মনে ভাবলেন আল্লাহ রাসূল যদি থেমে যাইতেন, তার মানে কথাগুলো বেশি বেশিয়েছেন, আর আল্লাহ রাসূলের কাছে কথাগুলো অনেক কঠিন, যে মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষী দিলে তার পরিণতি কি হবে এটা জেনে, এটা বুঝি আল্লাহ রাসূল এই কথাগুলো বারবার রিপিট করেছেন। নাউজুবিল্লাহ। আপনাদেরকে, সাহাবীদেরকে সংশোধন করালেন, সেই হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম সংশোধন হওয়ার জন্য। আগে আমি নিজে সংশোধন হব, তারপরে আপনারা হবেন। না, আমার সাথে আপনারা হবেন, ওটা আমার সাথে আপনারা সবাই হবেন ইনশাআল্লাহ। কয় নম্বর বললাম? 3 নম্বর বললাম। 4 নম্বর হলো অন্যায়ভাবে হত্যা করা যাবে না। এটাও সমাজে আছে, আছে কিনা? হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে বান্দা কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলো, ওই বান্দার স্থান হলো জাহান্নাম, সে সেখানে চিরকাল থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বড় কবিরা গুনাহ। নাম্বার 4 বললাম। 4 কি বলছি? অন্যায়ভাবে হত্যা করা। সবাই সজাগ রাখেন, কান সজাগ রাখেন, এই কাজগুলি করা যাবে না। অনেক সময় আছে আমি নিজে না করলে অন্যের দিয়ে করাবো, কথাগুলা খেয়াল রাখবেন। বড় কবিরা গুনাহ। আপনি যার দ্বারা করালেন সে তো কবিরা গুনাহ করলে, আপনি যে করাইলেন আপনি মনে হয় কবিরা গুনাহ করেন নাই। সমান অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন এই কবিরা গুনাহ করা যাবে না, এর পরিণাম খুব খারাপ, খুব ভয়ানক শাস্তির কথা উল্লেখ করেছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। ভাইরা আমার, 5 নম্বরে বলেছেন সুদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? সুদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, আমি ব্যবসাকে হালাল করেছি, ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। এই সুদের নিকটবর্তীও হওয়া যাবে না। কথাটা কার? রাসূলের। আল্লাহ পাকের কথাটাই সেই রাসূল ঘোষণা করেছেন। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো কথা ওহী না আসতো, এর আগে আল্লাহ রাসূল কোনো কথা বলতেন না। আল্লাহ রাসূলের কথা মানে কি? আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম্বার 6 নম্বর বলা হয়েছে এতিমের মাল আত্মসাৎ করা। এটাও আমাদের সমাজে নাই। এতিমের মাল আত্মসাৎ করা এটাও মনে আমাদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এতিমের মাল যারা অন্যায়ভাবে আত্মসাৎ করে, আল্লাহ পাকের কথা আল্লাহ বললেন, যে বান্দা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করলো, ভক্ষণ করলো, ওই বান্দা আগুনকে তীর যেন ভক্ষণ করলো। বলেন নাউজুবিল্লাহ। এতিমের মাল যথাযথভাবে আপনি পৌঁছায়া দেন, সে তো এতিম, তার কেউ নেই, এতিমের মাল খাওয়ার অধিকার আপনার নেই। আল্লাহ বলছেন কথা, কিন্তু আল্লাহ বলছেন এতিমের মাল অন্যায়ভাবে যারা ভক্ষণ করে সে যেন আগুন ভক্ষণ করলো। নাউজুবিল্লাহ। আগুন কি করে? সব পুরাইয়া দেয়, সব কিছু ছারখার করে দেয়, কিচ্ছুই থাকে না। এতিমের মাল কেউ খাবেন না। এতিমের মাল যথাযথভাবে তাদের অধিকার পৌঁছে দেব ইনশাআল্লাহ। 7 নম্বরে বলেছেন ব্যভিচার। 7 নম্বরে বলেছেন ব্যভিচার এবং জিনা করা যাবে না। ব্যভিচার, জিনা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই এই কাজটা সবচাইতে অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ হলো এই জিনা, ব্যভিচার। এই সমস্ত কাজ করা যাবে না। যারা করে তারা বড় কবিরা গুনাহ করলো। কবিরা গুনার শাস্তি হলো ছোট না বড়? সবাই বলেন বড়। কবিরা গুনার শাস্তি কি? বড় গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরিত্রাণ দান করেন। চিল্লায় বলুন আমিন। 8 নম্বরে বলা হয়েছে জাদু টোনা করা যাবে না। মানুষের মধ্যে আছে কিন্তু জাদু টোনা করা, তাবিজ করা, মানুষের ক্ষতি করা, মানুষকে বান মারা। কোরআন দিয়ে কিন্তু সবকিছু হয়। দেখবেন মানুষটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। মানুষের ক্ষতি করে। এই জাদু টোনা করার জন্য
নিষেধ করেছেন, এটা হচ্ছে বড় কবিরা গুনাহ। যারা করলো তারা কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা 7টি গুনাহ থেকে, ধ্বংসাত্মক 7টি গুনাহ থেকে তোমরা ফিরে থাকো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 7টি গুনাহ কি আমাদেরকে বুঝিয়ে বলুন। আল্লাহ রাসূল বললেন, এক নম্বর হলো আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করা যাবে না, জাদু টোনা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ব্যভিচারও করা যাবে না, এবং যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না, এবং সতী সাধী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। সতী সাধী নারী মুমিন, তাদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। ভাই ও আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, এই সমস্ত, এই যে আমি বড় কবিরা গুনাহ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আসলে এই কাজগুলি আমাদের মধ্যে আছে কি নাই, রাতে ঘুমানোর সময় মিলে দেখবেন। যদি থাকে তাওবা ইস্তিগফার করে ফিরে আসবেন। এই কাজগুলি আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটা যেন আমরা পরিচালনা করতে পারি। চিল্লায়ে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।